হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল আমাদের একটা দুষ্টু সোনা আছে, সে আমাদেরকে আবদার করলো যে আত্তি আত্তি আজকে আমি একটু পিঠে খাবো, সো প্লিজ বানাও না। আমাকে পিঠে বানিয়ে দাও না প্লিজ। তো চলুন ঝটপট আমরা পিঠে বানাবার জন্য রেডি হয়ে যাই। তো সর্বপ্রথমে আমরা একটা নারকেলটাকে ভেঙে নিয়েছি, কারণ পিঠে নারকেল ছাড়া একদমই শূন্য। তো আমরা এবার পিঠেটাকে কুড়ে নেবো। আপনারা চাইলেন এখানে আরও নারকেল ইউজ করতে পারেন, বাট আমরা এখানে একটাই নারকেল ইউজ করেছি। এবার যখন আমাদের ভালোভাবে এটা কুড়া হয়ে যাবে, এবার আমরা একটু চিনি দিয়ে বা গুড় দিয়ে আমরা একটু মিক্স করে নেব। আপনারা চাইলেন চিনিও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমরা এখানে গুড় ব্যবহার করেছি। এবার গুড়ের বাদ হালকাভাবে একটু পানি দিয়ে দেবো, যাতে যেন গুড়টা গলে যায়। এবার গুড়টাকে নাড়াচাড়া করবেন আস্তে আস্তে। এবার যখন গুড়টা হয়ে যাবে, যখন দেখবেন গুড়টার মধ্যে বাবলস ফ্লো হচ্ছে, তখন এবার যে আমাদের কুড়া নারকেলগুলো ছিল সেগুলো আপনারা ওতে দিয়ে দেবেন। এবার আস্তে আস্তেভাবে ওই নারকেলটাকে আপনারা গুড়ের মধ্যে মিক্স করতে থাকবেন, কিন্তু দেখবেন যেন আঁচটা খুব বেশি জোরেও না হয় আর যেন বেশি ধীরেও না হয়। একদম যেন মিডিয়াম ফ্লেমে আঁচটাকে রাখবেন আর আস্তে আস্তেভাবে লাড়তে থাকবেন, যাতে যেন গুড়টা আর নারকেল কুড়িটা যেন বসে না যায়। এবার আপনারা চাইলেন একদম অল্প পরিমাণে আপনারা একটু ঘি দিয়ে দিতে পারবেন, তাতে যেন স্মেলটা খুব ভালো আসতে পারে। এবার যখন নারকেলটা কমপ্লিটলি হয়ে যাবে পুরো, তো আপনারা একটু প্লেটে ওটাকে সাইড করে রেখে দেবেন। এবার তার বাদে আমরা একটা হাঁড়িতে পানি গরম করতে দেবো, যাতে যেন খুমিরটা কমপ্লিট হয়ে যায়। এবার আমরা আপনাদের পরিমাণ হিসেবে, আপনাদের যতটা আটা হবে সেই হিসেবে আপনারা পানি দেবেন। এবার হালকা পানিতে একটু নুন ছড়িয়ে দেবেন। এবার আপনারা আতপ চালটাকে দিয়ে দিতে পারবেন। আপনারা চাইলে এখানে আতপ চালও ব্যবহার করতে পারেন, কিংবা ময়দাও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমরা এখানে আতপ চালটা ইউজ করেছি। দেখবেন যখন আটার সাথে পানিটা একদম লেপটে গেছে, তখন ভাববেন যে আপনার খুমির কমপ্লিট হয়ে গেছে। এবার ওটাকে একটা প্লেটে ঠান্ডা করতে দেবেন। জাস্ট 10 মিনিটস কি 5 মিনিটস অবধি ওটাকে এখানে ভালোভাবে একটু ঠান্ডা হতে দেবেন, যাতে যেন যে ধোঁয়াগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। এবার হাতে করে ভালো করে তাকে মাখবেন আস্তে আস্তে। এবার যখন পুরোপুরি আটাটা কমপ্লিটলি মাখা হয়ে যাবে, এবার আপনারা কি করবেন, যে আটাটার মধ্যে ছোট ছোট সেকশন ডিভাইড করে নেবেন, তাতে যেন আমাদের পিঠেটা ভালোভাবে শেপ আসতে পারে। এবার আমরা সার্কেলভাবে ওটাকে রোল করে নিয়ে এবার হাতে করে আস্তে আস্তে ওটাকে রাউন্ড ফিগার করব, তাতে যেন পিঠের যে নারকেলগুলো ছিল সেটা যেন ওর মধ্যে ইজিলি চলে আসতে পারে। এবার আমরা যে নারকেলটাকে রেখে দিয়েছিলাম সেটাকে এখন আমরা এখানে ইউজ করব। সো এবার আমরা আটার খুমিরের ভেতরে ওই নারকেলটাকে ভালোভাবে ভরে দেবো, একদম ফুল প্যাক করে দেবো। এবার প্যাক করার বাদ আপনারা যদি ভালোভাবে ওটাকে ডিজাইন করতে পারেন তাহলে ডিজাইনও করে দিতে পারেন, বা যদি সিম্পল রাখতে চান তাহলে সিম্পল এমনি মুখ দিয়ে এটা দিলেও ওটা কমপ্লিট। কিন্তু আমরা এখানে একটু পিঠের মধ্যে ডিজাইন করে দিচ্ছি, তাতে যেন দেখতে খুব একটু সুন্দর লাগে। তো আমরা ফার্স্ট স্টার্টিংয়ে ওটাকে হালকাভাবে ওপর দিয়ে একটু মুড়ে দিচ্ছি, যাতে যেন দেখতে একটু সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এবার এরকম একটা একটা করে যতগুলো পিঠে হবে আপনারা সব এরকমভাবে কমপ্লিট করে নেবেন। এবার যদি এটা কমপ্লিট হয়ে যায়, এর বাদে আমরা বানাবো পুলি। তো পুলিটা স্টার্টিং করব আমরা দুধ দিয়ে। একটু পরিমাণে দুধ দেবো আর আধ কাপ মতন আমরা পাউডার্ড মিল্ক দেবো, যাতে যেন একটু গাঢ় হয় আর যেন একটু টেস্টি হয়। এবার যখন আমরা দুধ দিয়ে দেবো, তো ওটাকে ভালোভাবে আমরা মিক্স করিয়ে নেবো, তাতে যেন একদম স্বাদের সাথে মিলে যায়। এবার একটু মিষ্টি হওয়ার জন্য আমরা এখানে আবার গুড় ব্যবহার করছি। আপনাদের আবার বলছি, আপনারা যদি চান আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমরা এখানে গুড় ব্যবহার করেছি। আর একটু পরিমাণে নুন দিয়ে দেবেন আর একটু দালচিনি দিয়ে দেবেন, যাতে যেন একটু খুশবুটা ভালো আসে। এবার যে আমাদের পিঠেগুলো কমপ্লিট হয়েছিল সেগুলো এবার আমরা এই দুধটার মধ্যে দিয়ে দেবো। এক এক করে আপনারা খুব ভালোভাবে এটাকে ভালো করে ডিপ করে দেবেন, তাতে যেন পুরোভাবে হয়ে যায়। এই নিন, আমাদের শীতের দুধ পুলি একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ভিডিও দেখে আপনাদের যদি ইচ্ছা হয় যে হ্যাঁ আপনারা বাড়িতে বানাবেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা বানিয়েছিলেন কি না, আর খেতে কেমন হয়েছিল সেটাও আমাদের জানাবেন।
খেতে তো একেবারে দুর্দান্ত আর খুব বেশি টেস্টি হয়েছিল। আর এই যে আমাদের সোনা বাচ্চা যে আমাদেরকে আবদার করেছিল যে আত্তি আত্তি আজকে আমি পিঠে খাবো, তো আমাদের খুব সুন্দর কমেন্ট করেছে যে আত্তি খুব টেস্টি হয়েছে।